আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বরাবরের মতো HTML এর পঞ্চম ক্লাসে এসে হাজির হয়েছি। আমরা আজকে HTML এর যে বিষয়গুলো দেখবো সেটা হচ্ছে একটি ওয়েবসাইট বা ওয়েব পেজে কিভাবে ইমেজ বা ছবিকে সংযুক্ত করতে পারি এবং হাইপারলিংক কিভাবে আমরা সংযুক্ত করতে পারি। আমরা অনেক সময় দেখি একটা ওয়েব পেজে বা ওয়েবসাইটে সুন্দর সুন্দর ছবিগুলো সংযুক্ত করা, আসলে সেগুলো কিভাবে করে, কিভাবে কাজ করে আমরা সেটা দেখব। আমি প্রথমেই তোমাদেরকে ইমেজ সংযুক্ত করার জন্য বা একটা ছবি সংযুক্ত করার জন্য যে ট্যাগ, ইমেজ ট্যাগ, সেই ট্যাগ সম্পর্কে একটু কথা বলি। ইমেজ ট্যাগ হচ্ছে এক ধরনের এমটি ট্যাগ। আমরা জানি ট্যাগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। প্রথমটা কি বলছি? কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগের আমি একটু মনে করিয়ে দিচ্ছি তোমাদের, কন্টেইনার ট্যাগের একটা ওপেনিং ট্যাগ থাকবে এবং একটা ক্লোজিং ট্যাগ থাকবে, কিন্তু এমটি ট্যাগের কোনো ওপেনিং বা ক্লোজিং ট্যাগ থাকবে, জাস্ট একটা মাত্রই ট্যাগ থাকবে। ঠিক সে ধরনের একটা ট্যাগ হচ্ছে ইমেজ ট্যাগ বা ছবি সংযুক্ত করার যে ট্যাগ, আইএমজি ইমেজ ট্যাগ। অনেক সময় প্রশ্ন আসে যে ইমেজ কোন ধরনের ট্যাগ ব্যাখ্যা করো, দুই মার্কসের জন্য উদাহরণগুলোকে আসে ইমেজ কোন ধরনের ট্যাগ মানে ট্যাগ ব্যাখ্যা করো। ঠিক আছে, এটা হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের যে সিনট্যাক্স বা স্ট্রাকচার আছে আমি সেটা দেখাচ্ছি। ইমেজ আমি বলছি এটা কোন ধরনের ট্যাগ, এমটি ট্যাগ। ওকে, এটার ভিতরে আমি একটা কি বলে অ্যাট্রিবিউট ইউজ করব, সেটা হলো এসআরসি, দ্যাট মিন্স হচ্ছে সোর্স। সোর্স মানে এই যে ইমেজটা আনবো, সেই ইমেজটা কোথায় আছে, সেই ইমেজটা কোন জায়গায় আছে, সেখান থেকে আমি এখানে নিয়ে আসবো। ওকে, এখানে আসবে তোমার কি ইউআরএল, এখানে ইউআরএল হবে, দ্যাট মিন্স এই ছবিটা কোথায় আছে সেই ইউআরএল এখানে হবে। তারপর এটার ভিতরে হবে উইথ, তারপর আসবে হচ্ছে হাইট, হাইট উইথ আসবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে সিনট্যাক্স, এটা হচ্ছে ইমেজ ট্যাগের সিনট্যাক্স। ইমেজ ট্যাগটা আমি কিভাবে লিখতে পারি? ইমেজ ট্যাগটা হচ্ছে ইমেজ লিখবো, ট্যাগটা ইউজ করবো, সেখানে আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করবো সোর্স, এসআরসি মানে হচ্ছে সোর্স মানে উৎস, কোথা থেকে আসবে সেই ইউআরএলটা আমি এখানে লিখবো। তারপর উইথ হাইট, তুমি যদি উইথ এবং হাইট না দাও তাহলে কি হবে? তাহলে ছবিটার যে অ্যাকচুয়াল সাইজ আছে সেই অ্যাকচুয়াল সাইজটা নিয়ে নেবে। আমরা কিন্তু জানি যে আমরা নর্মালি যখন কোনো ফোনে কথা বলি বা আমরা যখন কোনো একটা ছবি অ্যাড করি তখন সেটা কি হয়ে যায়, তখন সেটা নর্মালি আমরা একটা বড় ছবি থাকে, কারণ রেজলিউশন অনেক হাই থাকে। সো আমরা চাচ্ছিলাম যে এটাকে আমি আমার মতো করে দিব, আমার মতো করে দিব, মানে আমি যা যাচ্ছি ঠিক সেভাবেই দিব। ঠিক আছে, সেজন্য আমি উইথ এবং হাইট উইথটা আমি আমার মতো করে দিয়েছি। এখন মনে করো একটা ছবি আমি আমার পিসিতে সেভ করে রেখেছি, কোথায়? মনে করো photo.jpg নামে, photo.jpg, ডটের পরে যে এক্সটেনশন সেটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। মনে করো আমার একটা ছবি আছে photo.jpg। এখন এরকম আমি একটা ওয়েবসাইট বা একটা ওয়েব পেজ দেখেছি, মনে করো একদম মিডলে একটা ছবি আছে, একদম মিডলে একটা ছবি আছে। এখন এটা হচ্ছে একটা পিক, এটা কোথায় আছে? মনে করো আমি photo.jpg তে সেভ করেছি, তাহলে আমি কিভাবে লিখবো? পুরো আমি কোডটা দেখাচ্ছি। আমি তো জানি যে HTML দ্বারা আমাকে শুরু করতে হবে, তাই না? হ্যাঁ, এখানে কোনো টাইটেল আছে? টাইটেল কিন্তু নাই, সো এই অংশটা আমার প্রয়োজন নেই, আমি জাস্ট হেড লিখে ক্লোজ করে দিয়েছি। এবার আসবো আমি বডি সেকশনে, ভালো করে খেয়াল করো, বডি সেকশনে আসবো। এবার আমি কি করবো? ছবিটা অ্যাড করবো। দেখো ছবিটা কিন্তু মাঝখান বরাবর, ভালো করে খেয়াল করো, ছবিটা হচ্ছে মাঝখান বরাবর। আমি সবচেয়ে বেস্ট একটা ওয়ে হচ্ছে পি ট্যাগ ইউজ করা। পি মানে প্যারাগ্রাফ ট্যাগ, এখানে আমি অ্যালাইন করে দেব, কারণ মাঝখানে নিতে গেলে কি করতে হবে? অবস্থানটা চেঞ্জ করতে হবে। অ্যালাইন ইকুয়াল কোথায় আসবে? এটা সেন্টার, সেন্টার। দেন আমি কি করব? আমি এখানে একটা ছবি দেব, ছবির জন্য কি ট্যাগ? ইমেজ ট্যাগ, আইএমজি ইমেজ। সোর্স, এসআরসি সোর্স কোথায় আছে? photo.jpg, এখানে আছে ছবিটা, photo.jpg। ওকে, দেন আমি এটা ক্লোজ করে দেব। এখন আমি হাইট উইথ আমার ইচ্ছা মতো আমি দিতে পারি, 75 করে দিলাম, আর হাইট দিলাম এটা 75, মানে পুরো স্কয়ার করে দিলাম। ওকে, ক্লোজ। ঠিক আছে, ইমেজ কিন্তু হয়ে গেল, কারণ এটা কিন্তু কোনো ওপেনিং বা ক্লোজিং নেই, একটাই ট্যাগ। ঠিক আছে, কারণ এটা হচ্ছে এমটি ট্যাগ, কিন্তু আমাকে পিটাকে ক্লোজ করতে হবে। পি ক্লোজ করে দিলাম, দেন বডি ক্লোজ, দেন কি হবে? HTML ক্লোজ। ক্লিয়ার?
বুঝতে পেরেছি? আচ্ছা দেখো আমি কি করলাম, সিম্পল একটা ছবি অ্যাড করার জন্য আমি এই কোডটুকু কমপ্লিট করলাম। দেখো আমি HTML করছি হেড সেকশনে, আমার এখানে হেড সেকশনে কিন্তু কোনো টাইটেল নাই, সো হেড সেকশন যা লিখছিলাম তাই। এবার বডি সেকশনে আসো, জাস্ট পি লিখছি, পি কেন, প্যারাগ্রাফ, যাতে লেখাটা সুন্দর দেখায়, ঠিক আছে? আমি অ্যালাইন করার জন্য পি ট্যাগটা আমি মানে টেকনিক্যালি ইউজ করেছি। দেন তারপর কি করছি, ইমেজ ট্যাগটা নিয়েছি, সোর্স কোথায়, photo.jpg উইথ হাইট আমি আমার ইচ্ছা মতো দিয়েছি। ক্লিয়ার? এটা ক্লোজ করে দিলাম, বডি ক্লোজ, দেন HTML ক্লোজ। এতটুকু লিখলে আমার এরকম একটা ওই পেজ আসবে, যেখানে ছবিটা কোথায় আসবে, মাঝখান বরাবর আসবে। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা এবার কি করব, আমার ছবিটা আছে সি ড্রাইভে, সি ড্রাইভে আছে ছবিটা, সি ড্রাইভে আছে। আমরা অনেক সময় ছবিগুলো এক জায়গায় রাখি না, বিভিন্ন জায়গায় রাখি। সি ড্রাইভে আছে, সি ড্রাইভে একটা ফোল্ডার আছে, নিউ ফোল্ডার। মনে করো নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে আমি ছবি রাখছি, এবং সেই ফোল্ডারের ভিতরে আরো একটা ফোল্ডার আছে ফটো নামে, সেখানে আমি রাখছি pic.jpg, ছবিটার নাম হচ্ছে pic.jpg। তাহলে আমি ইউআরএলটা কিভাবে লিখব, ভালো করে খেয়াল করো যে তাহলে আমি ইউআরএলটা কিভাবে লিখব। তখন আমি ইউআরএলটা লিখব হচ্ছে স্টেপ বাই স্টেপ লিখব। কোন ড্রাইভে আছে, সি ড্রাইভে, দেন কোথায় আছে, নিউ ফোল্ডার, তাহলে আমি নিউ ফোল্ডার লিখব, নিউ ফোল্ডার। তারপর কোথায় আছে, তারপর কি আছে, সেখানে একটা ফটো নামের একটা ফোল্ডার আছে, ওকে। দেন সেখানে কি আছে, pic.jpg, pic.jpg, ঠিক আছে। এখন কিন্তু আমার এটা হয়ে গেল পুরো ইউআরএল। ক্লিয়ার? বুঝাতে পেরেছি? এখন তুমি হাইড দিতে পারো, না দিতে পারো, সেটা তোমার ব্যাপার। বুঝা গেল? তাহলে এইভাবে কিন্তু আমি একটা কি করতে পারি, একটা ছবিকে অ্যাড করতে পারি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা হাইপারলিংকে চলে যাব, যে আমি এখানে একটা হাইপারলিংক কিভাবে সংযুক্ত করতে পারি। হাইপারলিংক জিনিসটা কি আগে সেটা বুঝতে হবে। আমরা অনেক সময় মোবাইলে মেসেজ আসে যে if you want to see your offer click here, আমরা একটা লিংক দেখতে পাই, তাই না? সেই মেসেজের নিচে একটা লিংক দেখা থাকে, কি কি যেন লেখা থাকে, নিচে দিয়ে একটা আন্ডারলাইন করা থাকে, সেটাকে বলা হয় হাইপারলিংক। হাইপারলিংক মানে হচ্ছে আমি যখন ওই লিংকে ক্লিক করব, আমি কিন্তু আর ওই পেজে থাকবো না, আমাকে অন্য একটা পেজে নিয়ে যাবে, মানে এক লিংক থেকে আমাকে আরেক লিংকে নিয়ে যাচ্ছে, এক পেজ থেকে আমাকে আরেক পেজে নিয়ে যাচ্ছে। আমরা সেই হাইপারলিংকটা আজকে দেব। মনে করো আমার এখানে আমি একটা ওয়েব পেজ আছে, মনে করো আমাদের এটা ক্যাম্ব্রিয়ান কলেজের একটা ওয়েবসাইট। এখন ক্যাম্ব্রিয়ান কলেজের ওয়েবসাইট অনেক সময় থাকে না যে বাংলাদেশ গভর্নমেন্টের বা এডুকেশন বোর্ডের একটা কি বলে, এডুকেশন বোর্ডের একটা ওয়েবসাইট আছে। মনে করো এখানে লেখা আছে এডুকেশন বোর্ড, এডুকেশন বোর্ড, ঠিক আছে? এডুকেশন বোর্ড, এটা একটা হাইপারলিংক। তুমি যখন এই এডুকেশন বোর্ডে ক্লিক করবে, তোমাকে এডুকেশন বোর্ডের যে একটা ওয়েবসাইট আছে, বাংলাদেশ গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট তোমাকে নিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখন আমার কিন্তু ওয়েব পেজে, আমার এই পেজে কিন্তু কোনো ওয়েব পেজটা দেখাচ্ছে না, কিন্তু আমি জাস্ট এখানে ক্লিক করলেই আমাকে কোথায় নিয়ে যাবে, অন্য একটা পেজে নিয়ে যাবে। আচ্ছা আমি আরেকটু সহজ করে তোমাদেরকে, তোমরা মোস্ট কমন যেটা সবাই ইউজ করো সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়ার আমি একটা কি বলে, একটা লিংক তৈরি করেছি। মনে করো মাই পেজ, মাই পেজ, মাই পেজ নামে একটা লিংক আছে। এই পেজে ক্লিক করলে তুমি ফেসবুকে চলে যাবে। তাহলে সেটা লিংক করার জন্য আমি কিভাবে করব একটু খেয়াল করো। এটা সিনট্যাক্সটা হচ্ছে, আগে আমাদের সিনট্যাক্সটা বুঝতে নিতে হবে। আমি হাইপারলিংক করার জন্য আমি অ্যাঙ্কার ট্যাগ ইউজ করব। কোন ট্যাগ? অ্যাঙ্কার ট্যাগ। অ্যাঙ্কার ট্যাগ হচ্ছে এ ট্যাগ। আমি এই অ্যাঙ্কার ট্যাগটা ইউজ করব। এখানে আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করব, HREF, মানে হাইপার রেফারেন্স। এই দ্বারা বোঝাচ্ছে হচ্ছে হাইপার, হাইপার REF, এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে রেফারেন্স। ওকে, হাইপার রেফারেন্স মানে কোন রেফারেন্সে যাবে, মানে কোন জায়গায় যাবে, কোথায় যাবে আমি বলছি, এটাকে বলা হয় ইউআরএল। এটা এখানে একটা ইউআরএল আছে, তুমি আসলে কোন জায়গায় নিতে যাচ্ছ সেই ইউআরএলটা আমি এখানে লিখব। ওকে, এবার আমি কি করব, এটা ক্লোজ করে দিয়ে এখানে আমি টেক্সট বা এলিমেন্ট যেটা আমার পেজে যেটা শো করবে, যেমন আমার পেজে কি শো করতেছে, মাই পেজ, এখানে তো আমার এলিমেন্টসটা থাকবে, এলিমেন্টস থাকবে, দেন আমি এইটাকে ক্লোজ করে দেব। তাহলে খেয়াল করে দেখো, আমি যদি একটা হাইপারলিংক করতে চাই তাহলে আমাকে অ্যাঙ্কার ট্যাগ ইউজ করতে হবে, সেখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্স পরে আমি এখানে ইউআরএলটা দেব, দেন এলিমেন্টস মানে যেটা আমার পেজে, যেটা আমার পেজে শো করবে, মানে যেখানে আমি
ক্লিক করব সেখানে আমি এখানে লিখব, সেটা আমি এখানে লিখব, দেন আমি এটাকে ক্লোজ করে দেব। বোঝা গেল সিনট্যাক্সটা? তাহলে আমি যদি এটা করতে চাই এখন কি করতে হবে, মানে এখানে কেউ ক্লিক করলে ফেসবুকে চলে যাবে, তাহলে কি করতে হবে বলো? অ্যাজ ইউজুয়াল নিয়ম HTML দ্বারা শুরু করব, HTML দ্বারা শুরু করলাম, দেন আমার হেড সেকশন আছে এখানে, বলো হেড সেকশন আছে নাই কিন্তু, সো আমি কি করব হেড সেকশনটাকে ক্লোজ করে দেব, দেন আমি কি করব বডিতে যাব। আচ্ছা আমি বডিতে গেলাম, দেন আমার কি করতে হবে, এখন আমি হাইপারলিংক করব। হাইপারলিংক করার জন্য কোড ট্যাগ ইউজ করতে হবে এ ট্যাগ, ওকে। এরপরে কি করতে হবে, একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে হাইপার রেফারেন্স, তাই না? দেন আমি কি করব, কোথায় যাবে, দেখো এখানে কিন্তু আমার প্রোটোকল সহ উল্লেখ করতে হবে, প্রোটোকল সহ উল্লেখ, হাইপারটেক্সট HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল স্ল্যাশ, এবার তুমি দেখো www.facebook.com, তাহলে কোথায় চলে যাবে, facebook.com। এখন তোমার ওয়েব পেজে কোন কিছু শো করতেছে, মাই পেজ, তাই না? মাই পেজ, আমি এটা এখানে লিখে দেন আমি কি করব, এই ট্যাগটাকে ক্লোজ করে দেব। ক্লিয়ার? দেখো আমি কিন্তু অ্যাঙ্কার ট্যাগ ইউজ করেছি, হাইপার রেফারেন্স ইউজ করেছি, কোথায় যাবে হাইপার রেফারেন্স, মানে কোন রেফারেন্সে যাবে সেখানে যাচ্ছে এই রেফারেন্সে, তাই না? আমি কোথায় কোনটা কিন্তু কম্পিউটার শো করবে কতটুকুন, আমার পেজে মাই পেজ এতটুকুন শো করবে, তাই তো? তারপর আমি সেটাকে ক্লোজ করে দিয়েছি। এবার বডিটাকে ক্লোজ করে দাও, বডি ক্লোজ, দেন HTML ক্লোজ, দ্যাটস ইট। এতটুকু করলেই কি হবে, মাই পেজে ক্লিক করলে ফেসবুকে চলে যাবে। আচ্ছা এখন আমরা এই হাইপারলিংকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এক্সটার্নাল হাইপারলিংক এবং ইন্টারনাল হাইপারলিংক। মনে করো এটা তো আমি চলে গেলাম যে এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে, মনে করি একটা ওয়েবসাইটের এক পেজ থেকে আরেক পেজে, মনে করো আমি আমার ওয়েবসাইটের ভিতরে, আমার যে ওয়েবসাইট, আমরা তো জানি যে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ওয়েব পেজ থাকে, না? আমার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে এক পেজ থেকে আমি আরেক পেজে যাব, তাহলে এটাকে বলা হবে কি, ইন্টারনাল, তাই না? ইন্টারনাল হাইপারলিংক। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, মনে করো মাই পেজ যখন চলে যাব, যখন মনে করো কন্টাক্ট আছে, মনে করো এখানে লেখা আছে কন্টাক্ট আছে, কন্টাক্ট লেখা আছে, দ্যাট মিন্স এখানে চলে গেলে তুমি এখানে ক্লিক করে কোথায় যাবে, এই পেজের সাথে কন্টাক্ট করতে পারবে, সেই পেজে চলে যাবে। সেই পেজটা আমার তৈরি করা আছে যে contact.html, এই পেজ নামে তৈরি করা আছে। তাহলে আমি তখন কিভাবে লিখব, তখন কিন্তু আমার এত কিছু লেখা লাগবে না, তখন আমি শুধু যদি লিখি contact.html, তাহলে কিন্তু আমার কি এটা চলে আসবে। তখন আমি এখানে কি লিখব, কন্টাক্ট, দেন এটাকে ক্লোজ করে দেব। দেখছো, তাহলে এটা কি হয়ে গেল, এটা কিন্তু আমার সেম ওয়েবসাইটের ভিতরে অন্য একটা পেজে চলে যাবে। আর এর আগে যেটা গেছিলাম সেটা হচ্ছে এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে চলে যাবে, সেটা হচ্ছে এক্সটার্নাল, আর এটা হচ্ছে ইন্টারনাল। ক্লিয়ার? বুঝতে পেরেছি? তাহলে ওয়েবসাইটের হাইপারলিংকের ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা অনেক সময় দেখি একটা ছবিটাকে হাইপারলিংক করা থাকে, তাই না? একটা ছবির উপরে ক্লিক করলে সে কোথায় চলে যায়, অন্য একটা পেজে চলে যায়, সেটা কিভাবে করে, তাই না? সেই জিনিসটা আমরা আজকে দেখব। আমরা কি করতে যাচ্ছি, একটা ছবি, মনে করো এখানে একটা লোগো দেওয়া আছে, এখানে একটা লোগো দেওয়া আছে একটা কলেজের, কি বলা যায়, বেস্ট কলেজ ইন বাংলাদেশ, ঠিক আছে? 10টা বেস্ট কলেজের একটা লিস্ট আছে, এখানে ছবি দেওয়া আছে। যখন তুমি ছবির উপরে ক্লিক করবে তখন একটা ওয়েবসাইটে তুমি চলে যাবে, এই ছবির উপরে ক্লিক করলে কি করবে, অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে। তখন সেটা আমি কিভাবে করব, আমার কিন্তু এটাও কিন্তু হাইপারলিংক, এই ছবির নিচে কিন্তু আন্ডারলাইন থাকবে না, কারণ ছবি নরমাল থাকবে। ওকে, এখন আমাকে এই হাইপারলিংকটা কমপ্লিট করতে হবে। কিভাবে করব দেখো, এখানে ক্লিক করলে কোথায় চলে যাবে, মনে করো www.cambrian.com চলে যাবে, কোথায় যাবে, ক্যামব্রিয়ান ওয়েবসাইটে চলে যাবে। তাহলে আমি কি করব, হাইপারলিংক করব, হাইপারলিংক হাইপার রেফারেন্স কোথায় যেতে বলছি আমি, http www.cambrian.edu.pd এই ওয়েবসাইটে চলে যাবে। এবার কোথায়, কিন্তু এখানে শো করবে কি, একটা পিকচার, তাই তো, একটা পিকচার। তাহলে সেখানে একটা ইমেজ লাগাতে হবে, ইমেজ ট্যাগটা ইউজ করতে হবে, ইমেজ লাগাবো। এখন সোর্সটা কোথায়, সেই ছবিটা কোন জায়গা থেকে আনছিলাম বলো, ছবিটা মনে করো photo.jpg আছে, photo.jpg, তাই তো, photo.jpg আছে, ঠিক আছে?
আছে, হাইড তো আমি আর উল্লেখ করলাম না। দেন কি করবো, আমি এই টেক্সটটাকে ক্লোজ করে দিলাম। দেখো খুব সুন্দরভাবে আমি কিন্তু এখানে হাইপারলিংক ইউজ করেছি, কিন্তু এলিমেন্টস এর জায়গায় দেখো আমি কি দিয়েছি, একটা ছবি দিয়েছি। এলিমেন্টস এর জায়গায় একটা ছবি, ওয়েবসাইটে শো করবে একটা ছবি, আর আমার এটা কি হয়ে গেছে, হাইপারলিংক হয়েছে। দেখবেন যখন আমি এই ছবিতে ক্লিক করব, এখানে যখন আমি ক্লিক করব তখন কোথায় চলে যাবে, এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে চলে যাবে। বুঝতে পেরেছো? তাহলে একটা ছবিকে আমরা কিভাবে হাইপারলিংক আকারে ব্যবহার করতে পারি। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি এর পরেও কারো কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই নক করবে, কমেন্টসে জানাবে, অথবা আমাকে ফোন করতে পারো, ঠিক আছে? ডিটেইলসে ফোন নাম্বারটা দেওয়া থাকবে। আর তোমরা আমাকে অবশ্যই একটা কি বলে একটা হোমওয়ার্ক আমাকে দেবে। আমি যে হোমওয়ার্কটা দিচ্ছি সেটা আমাকে কমপ্লিট করে দেবে। দেখি কিরকম বুঝতে পারছো। আমি কিন্তু ছোট ছোট পার্টগুলোকে একত্র করতেছি। মনে করো ওয়েলকাম টু আওয়ার কলেজ। এখানে একটা কলেজের পিক থাকবে, এখানে একটা কলেজের ছবি থাকবে, ওয়েলকাম টু আওয়ার কলেজ, এখানে একটা কলেজের ছবি থাকবে। দেন এখানে মনে করো লিস্ট থাকবে, গ্রুপ দিয়ে ওয়ান সায়েন্স, আর্টস, এই দুটা গ্রুপ থাকবে। এটা আমাকে কম্বাইন করে আমি দেখো কিভাবে ছবি সংযুক্ত করতে হয় সেটা আমি দিয়েছি, কিভাবে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট করতে হয় সেটা আমি দিয়েছি। তো এতটুকু আমাকে করে দিবে। এবং কন্টাক্ট নামের একটা হাইপারলিংক থাকবে। এই হাইপারলিংকে ক্লিক করলে contact.jpg চলে যাবে। এটা মনে করো photo.jpg নামে সেভ করা আছে। আর এটা মনে করো এটা মনে করো contact.html এই নামে সেভ করা আছে। তাহলে এটা আমাকে অবশ্যই হোমওয়ার্কটা করে দেবে। ঠিক আছে? ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।